জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে, দেখুন কেমনভাবে শুয়ে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। এবার যাবো রান্নাঘরে। মাসি কাজ করছে, মাসি কাজ করে নিক, হয়ে গেছে মোটামুটি, শুধু জামা কাপড়টা কাচছে, হলেই হয়ে যাবে। ততক্ষণে গিয়ে আমি ওদের কফিটা করতে থাকি। তাই জন্য ভাবলাম আগে আপনাদের সামনে এসে একটু কথাবার্তা বলেই নিই, সামনে ভিডিওটা শুরুই করে দিই। তো কালকে রাত্রিবেলা দেখুন সব উঠে গেছে, যা ছিল মোটামুটি একটা উঠে গেছিলো। তো দেখলাম দেখতে বিচ্ছিরি লাগছে, একটা থাকবে মানে একটা নেই আর বাকিগুলো থাকবে, কীরকম বিচ্ছিরি দেখতে লাগবে। তো কালকে রাত্রিরে সব তুলে দিয়েছি, তুলে দিয়ে পরিষ্কার করে তারপরে শুয়েছি। তো যাই হোক, আজকে তো আর ছেলের আন্টি আছে, 10:30 পৌনে 11টা নাগাদ আন্টি আছে, তো ছেলেকে তুলে দেবো। তার আগে ভাবলাম আগে চাটা কফিটা করে খেয়ে নিই। আর আজকে তো বলে কালকে রাত্রে গতকাল রাত্রেই বলেছি যে আজকে খিচুড়ি করব, যেহেতু শুক্রবার, রোজ রোজ ওই ডাল পোস্ত ভাত খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম আজকে পাতলা করে একটু খিচুড়ি করি, আর বেগুন ভাজি আর পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রিরের জন্য একটুখানি রেখে দেবো। রাত্রিরে আজকে ভাবছি আমি আর আজকে ভাত বলছি সরি, রুটি খাবো না। আমার হাজব্যান্ড যদি রুটি খায় খাবে, তরকারি তো অল্প আছে। আর না হয় আমি আর আমার ছেলে খিচুড়ি খেয়ে নেবো। আমার হাজব্যান্ডের জন্য কটা রুটি করিয়ে দেবো, দেখি কী তরকারি, ওই যা তরকারি খাবে, না খায় আমি কিছু একটা করে দেবো। এই প্ল্যানিং আপাতত আছে। তো দিন তো শুরু হয়ে গেছে, আর বেশ ভালো ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগছে বলি পরে রয়েছি উইন্ড-চিটারটা, নাহলে আমি জানেন তো শাল দিই গায়ে। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। কাজ এবার শুরু হলো, আর ঘুম আজকে আর ভাঙতে চাইছে না। আজকে মাসি এসছে, তখন আমি ঘুম থেকে উঠেছি, মানে ওই 8:20 হবে, 8:20-25 হবে। তখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব করে ফ্রেশ হয়ে একটু বসলাম, বসে এবার যাব রান্নাঘরে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, কাজে হাত দেওয়া যাক ঠান্ডার মধ্যে। কফি করতে চলে এসেছি, আর এখানে মাসি এইমাত্র জামা কাপড় কাচার জায়গাটা মাসি গেল। আমি আগে কফিটা করে খেয়ে নিই। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ছেলে যেহেতু খাবে বসিয়ে দিলাম, হতে থাক ততক্ষণে। আর এখানে চিনি দিয়ে দিয়েছি, কফিটা একটু পরে দেবো। এই যে কফি হয়ে গেছে মোটামুটি, উঠছে। এই যে কফি দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি, বিস্কুট আবার একটা নতুন ঢেলেছি। এই বিস্কুটটা খেতে খুব ভালো খেতে। চলুন চাটা খাই, ওই চা বলছি আবার, কফিটা খাই পরে। চলে এসেছি, এই যে খিচুড়ি করবো বলে ডাল নিয়েছি, চাল নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু আর শিম দিয়েছি, ফুলকপি নেই তাই ফুলকপি দিচ্ছি না, বেগুন ভাজা, আর এই পাঁপড় ভাজবো, আর হচ্ছে এই আদা। এই যে আমার ছেলে উঠে পড়েছে। বাবা, এটা আবার কী হচ্ছে? আন্টি আসবে এখন, পড়তে বসবে। তো চলুন কড়া বসিয়ে দিয়েছি, এখানে জল বসিয়ে দিয়েছি গরম করতে। আগে ডালটা ভেজে নিই, বেশি করছি না, অল্প করেই করছি। রাত্রিবেলার জন্য অল্প রেখে দেবো, আমি খাবো, আর আমার ছেলে যদি খাবে, নাহলে রুটি করাবো অল্প করে, হয়ে যাবে, তরকারি আছে। চলুন ভাজা হোক। এটা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার এটাকে জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে চালটা দেবো। এই যে ডালটাকে দিয়ে দিয়েছি, কী বলে, চালও দিয়ে দিয়েছি, আলু কটা দিয়েছি 3টে, আর 3টে আলু আছে, এটাও দিয়ে দিই, এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। শিমটা আগে একটু তেলের মধ্যে সাঁতলাবো, তারপরে দেবো। তো চলুন আগে তেল দিয়ে এবার এগুলো দিই। ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর মেথি, এই দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে তারপরে দেবো টমেটো, একটুখানি ভাজা হোক এটা। আদা বাটা, নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। এবার দেবো হচ্ছে মশলা, এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি, নুন আগেও দিয়েছি, আর একটুখানি দিলাম লাগবে বলে। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে এই যে ফুটছে এর মধ্যে দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার এটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এইটা দিয়ে দেবো গ্রেভিটা। এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে আমার, এখানে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। বলুন, বেগুন ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। দিতে চলে এসেছি, এখনও গরম আছে, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। খিচুড়ি একটু পাতলা করেই করেছি, আর এই হচ্ছে বেগুন ভাজা, লেবু, আর হচ্ছে পাঁপড় ভাজা। আজকে হচ্ছে দুপুরের এই খাওয়া দাওয়া, যদি রাত্রিরে থাকে
তাহলে রাত্রির একটুখানি নিয়ে নেব। শিম আছে, শিম আর আলু, এই হচ্ছে খাবার। চলুন খাবার দাবার খেয়ে নিই পরে। দুপুরে কেমন খেলি বাবা? খিচুড়ি ভালো লাগলো? তাহলে আগে থেকে যে বলছিলিস খাবি না আর একটু পড়তে বসবি না এখন? তাহলে তুই যে বললি দুপুরবেলা পড়বি, তাহলে তো রাত্রিবেলা ছুটি পাবি সন্ধেবেলা। এখনই কটা বাজে দেখুন, 3:30 বাজে, তাহলে কখন পড়বি? ঠিক আছে, দেখা যাক কটা অবধি পড়িস। গুড ইভিনিং। এখন ইভিনিংই বললাম। তো যাই হোক, দুপুরবেলা খুব ভালো খেয়েছি, খিচুড়িটা খুব ভালো হয়েছে, একটু পাতলা হয়েছে, মানে পাতলা আমাকে হাজব্যান্ড করতে বলেছিল, তাই পাতলাই করেছি, মানে বেশি পাতলা হয়ে গেছিলো। তারপরে আবার একটুখানি মানে গ্যাসের মধ্যে দিয়ে গরম করে ফোটালাম, ফুটিয়ে নিয়ে তারপরে একটু সামান্য ঘন করলাম, রয়ে গেছে। রাত্রিবেলা খিচুড়ি আমি খেয়ে নেবো, আমার ছেলেরও হয়ে যাবে, পাঁপড় ভাজাও রয়েছে একটা, তো হয়ে যাবে আমাদের রাত্রিবেলা। আর আমাদের আমার হাজব্যান্ডের জন্য কটা রুটি করাবো, তরকারি তো আছেই, তো সেই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের রাত্রিবেলা, মানে আমার হাজব্যান্ডের হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে, আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আজকে ওয়েদারটা বেশ ভালো, খুব ঠান্ডা পড়েছে, বেশ ভালো ঠান্ডা পড়েছে। আমার ছেলে ফুল হাতাটা পরতে চাইছে না বলে হাত কাটা পরিয়েছি। এটা আমার এই সোয়েটারটা, এই সোয়েটারটা হচ্ছে আমার ভাইয়ের, সিমলা থেকে আমার মা কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই আমার ছেলেকে দিয়ে দিয়েছে আমার মা। অনেক সোয়েটার আমার মা নিজে হাতে করে বানায়, ছোটোবেলায় বানাতো, তো সেই সোয়েটারও আমার ছেলে পরেছে, আমার ভাই পরেছে, আমি পরেছি, সেই সোয়েটার আমার কাছে এখনও রয়েছে, রেখে দিয়েছি। আমার ছেলের যখন কোনো বাচ্চা কাচ্চা যখন হবে তখন সে পরবে। তো যাই হোক, আপাতত এখন একটুখানি রেস্ট নিই, শুই আমি পরে আবার বিকেলবেলা আসছি। চলুন, এসছে ঘটি গরম, কী খাবো, এটা খাওয়া সেটা খাওয়া করে নিজের পয়সা দিয়ে ওর জন্য একটু টক ছাড়া নিয়ে এসছে। ওর ঠান্ডা পড়েছে ভীষণ, বাবার বাইরে কেমন ঠান্ডা রে? ও তাই না, তোমার কাছে সারা জীবন গরম? ও হো, আমি ঠান্ডায় কাঁপছি রীতিমতো, আমি এত ঠান্ডা ভালোবাসি। হ্যাঁ, আমার তো তোমার কথা মিথ্যা কথাই লাগছে, সবাই বলছে ঠান্ডা। যা গিয়ে চল, আবার আমার থেকেও খেতে হবে, কেমন করেছে? ঠিক আছে চলো, আমিও খাই তাহলে। পড়তে বসবি না? তাহলে এখন আর পড়বি না? টিভি সেজন্য খুলে নিয়েছো? আর রাত্রিবেলা দিকে কী খাবে? কেন হঠাৎ বিরিয়ানি কেন? বাবার ইচ্ছা হয়েছে, তোমার ইচ্ছা হয়নি? তাহলে খাবি না তো? তাহলে রুটি খেয়ে নে, দুটোখানা রুটি যা হয়েছে। হ্যাঁ, গুড ইভিনিং। শুনতেই পেলেন, বিরিয়ানি রাত্রিরে খাওয়া হবে, হঠাৎ করে আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে, তো সেই জন্য বিরিয়ানি নিয়ে আসবে। আমাদের রুটির লোক এসে গেছিলো, একজনকে দেখুন এসে গেছিলো, তো তখন রুটি আটা মাখা হয়ে গেছে, দুটো রুটি সবে হয়েছে, তখনই আমার হাজব্যান্ড ফোন করে বললো, তো আমি তখন বলে দিলাম ফালতু বাসি রুটি করে লাভ নেই, যখন পুরোটা হয়নি, তো তার জন্য আর করাইনি, রেখে দিয়েছি বাকি রুটিগুলো। অল্পই রুটি যেহেতু করাতাম, দুপুরবেলায় বলেছি আমি রাত্রে যেহেতু খিচুড়ি খেতাম, তো রুটি মোটামুটি ওই 6-7টার মতো করতে বলেছিলাম, তো 7টা হয়েছিল, তো আমি বললাম রেখে দাও, 2খানা হয়েছে, বাকিটা কালকে করে নেবে এসে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন 7:30 বাজে। আজকে আর সন্ধ্যেবেলাটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ রোজই একই জিনিস শেয়ার করি। তো আজকে তো যেহেতু সন্ধ্যেবেলাতে ঘটি গরম খেয়েছিলাম, ও খেয়েছিল, ওকে আর দুধ দিইনি, রাত্রিরে তার মধ্যে বিরিয়ানি খাওয়া হবে। আর আমার জন্য বলেছে আমি চিকেন বিরিয়ানি আনতে, মাটন খেতে আর ইচ্ছে করছে না, তাই জন্য চিকেন বিরিয়ানি আমার জন্য আনবে, আর ওদের জন্য মাটন বিরিয়ানি আনবে। তো ঠিক আছে, আপাতত আজকে যা ঠান্ডা পড়েছে সেই জন্য আমি গায়ের মধ্যে উইন্ডচিটার পরে নিয়েছি, একটুখানি ঠান্ডাটা কম লাগছে, নাহলে সারা দুপুর ঠকঠক করে কেঁপেছি শুধু। আমি ভাবছি এবার লেপটা নামাতে হবে। তো ঠিক আছে চলুন, আমি পরে রাত্রিরে আসছি। বিরিয়ানি চলে এসছে, আমার হাজব্যান্ড দিয়ে গেছে আগে কাজের ফাঁকে। ছেলে যেহেতু অস্থির হয়ে যায় খাওয়ার জন্য, তার জন্য। ভালো লাগছে গরম গরম বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আবার লঙ্কা নিয়েছে দেখুন, এ ঝাল যা খাবে না এই ছেলেটা। তো ঠিক আছে চলুন, আমরা পরে খাবো, আমার হাজব্যান্ড এখনও আসেনি, হাজব্যান্ড আসলে আমি খাবো। তো চলুন আমি পরে আসি। আমার হাজব্যান্ড নতুন ফোন কিনলো, কেন কিনলে সেটা বলো। বাহ, দারুণ ফোনটা হয়েছে, খুব সুন্দর হয়েছে ফোনটা। পিছনটা দেখি ক্যামেরাটা, বাহ হাইওয়ে হয়েছে না, বুঝতে পারো না। এই যে ফোনের লুকটা, অরিজিনাল লুকটা, এটা খুব ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, শোভার কালার হয়েছে, দারুণ হয়েছে। চলো, তোমার পছন্দ তো? খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন বাজে 1:45 বাজার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের যে একটা নতুন ফোন কিনেছে, তো ছেলেরও বায়না হয়েছে যে তোমরা আমাকেই যে কয়েক মাস আগে আমার জন্মদিনে গিফট করলো, আমার একটা ফোন ওর পাপা কিনলো, তো ওরা একটা কিছু দরকার, তো ফোন তো কেনা দেওয়া এখন দেওয়া সম্ভব নয়, তাই জন্য একটা ক্যামেরা, তো ক্যামেরা অর্ডার করলো, একটা অর্ডার করেছিল আগে, তো সেটাকে ক্যান্সেল করে আরেকটা ভালো লাগলো, তো সেটা দেখে ওটা ক্যান্সেল করে একটা নতুন কিনলো। তো তার জন্যই দেরি হয়ে গেলে, এতক্ষণ এসব করে, মানে আগামীকাল মানে আজকে পড়ে গেছে অলরেডি, তো ক্যামেরাটা চলে আসবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো পরে।
তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।